বেডরুম খুবই সুন্দর আর দেখতে হচ্ছে একদম হোয়াইট চাদর দিয়ে কিন্তু সুন্দর করে বেডশিট দেওয়া রয়েছে, দারুণ লাগছে। তো চলো এবার ভেতরেটাকে ভেতরে ঢুকে তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে রুমটার ভিউ, কিছুটা দেখতে পাচ্ছ, উপরে পাখা আছে, দুটো পাখা রয়েছে। আর এটা হচ্ছে পুরো রুমটা। তো এটা হচ্ছে পুরো রুমটা কিন্তু, আর এটা কিন্তু এসি রুম, চাইলে এটাকে নন এসিও করে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ রাউটার লাগানো, এখানে কিন্তু ওয়াইফাই সিস্টেম আছে, ফ্রি ওয়াইফাই 24 ঘন্টা, ঠিক আছে। তো প্রাইসটাও কিন্তু সেম, কিন্তু এসিতে যদি করো তাহলে কিন্তু 1600 টাকা, আর নন এসি যদি করো তাহলে কিন্তু 800 টাকা। আর সিজনে তোমরা প্রাইস বাড়ে কমে এটা তো জানোই। আর তবে তোমরা একটু ফোন করে নেবে আসার আগে। চ্যানেলটা আমাদের সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু মায়াপুরে আবারও একটা খুব সুন্দর একটি হোটেল নিয়ে। আর এখন আমি দাঁড়িয়েছি কিন্তু ইসকন মন্দিরের ঠিক রাস্তাটা যে মেন রোডটাতে। আর এই রোডের একটু ভেতর দিকে একটা খুব ভালো হোটেল আছে। মায়াপুরে ঘুরতে এসে কোথায় থাকবে সেই তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা হোটেল নিয়ে চলে এসেছি। এর আগেও কিন্তু মায়াপুরে অনেক ভিডিও ছেড়েছি, আর এইবার একটা খুব তোমাদের মতো প্রত্যেকবারের মধ্যে এবার একটা স্পেশাল হোটেল নিয়ে চলে এসেছি। তো হোটেলটা তোমাদের আমি বর্ণনা দেবো কোন জায়গাটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোরা এটা হচ্ছে শিবডোবা গৌরনগর শ্রী বসন্ত গোস্বামী গৌরিয়া মঠ। এই জিনিসটাকে তোমরা একটু ফলো রাখবে। এটা হচ্ছে একটা মন্দির, আর এই মন্দিরের ঠিক এই যে এই পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে যাচ্ছে। এটা হচ্ছে কিন্তু মেন রোড। আর একটা বলছি তোমাকে, গেস্ট হাউস প্যারাডাইস পয়েন্ট। এটা ঠিক এই উল্টো দিকে দেখবে একটা গলি আছে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। এই রাস্তাটা সোজা চলে গেলে মায়াপুর ইসকন মন্দিরের সামনে চলে যাবে। আসার পথে ইসকন মন্দির কিন্তু তোমাদের ডান দিকে পড়বে, ডান দিকের ইসকন মন্দিরকে সোজা হেঁটে আসলে কিন্তু এই গলিটা পড়বে এই মন্দিরের পাশে। তো চলো তোমাদেরকে নিয়েছি হোটেলের সামনে রাস্তা দিয়ে। তো বন্ধুরা তোমরা দেখলে তোমাদের এই মন্দিরটা দেখালাম, মন্দিরের পাশ দিয়ে কিন্তু যে গলিটা দিয়ে গেছে এই গলি দিয়ে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হোটেলের দিকে। জাস্ট হোটেল থেকে জোর হলো 1 থেকে জাস্ট বেশি হলো 1.5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা হোটেলটা পেয়ে যাবে, ঠিক আছে। গৌরাঙ্গী ভবন হচ্ছে হোটেলের নাম। তো চলো হোটেলে যাচ্ছি। তো চলে এসেছি বন্ধুরা কিন্তু হোটেলের সামনে, তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বড় বড় কিন্তু ইংলিশে ক্যাপিটাল লেটার লেখা আছে কিন্তু গৌরাঙ্গী ভবন, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু হোটেল, আর এই হোটেলেরই তোমাদেরকে পুরোটা রিভিউ দেবো। বন্ধুরা চলে এসেছি হোটেলের সামনে একদম। আর এটা হচ্ছে গৌরাঙ্গী ভবন গেস্ট হাউস, দেখতে পাচ্ছ, বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। আর এটা হচ্ছে কিন্তু হোটেলের মেন গেট ঢোকার। আর ঢোকার আগে একটা বলে দিই, এটা কিন্তু হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট, পিওর ভেজ রেস্টুরেন্ট। কিন্তু যারা তোমরা ভেজ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম প্রেফার করবে এটা। তো চলো হোটেলের ভেতরে ঢুকছি, তোমাদেরকে পুরোটা রিভিউ দিচ্ছি। তো এটা হচ্ছে কিন্তু বেস্ট, এই জায়গাটা হচ্ছে লন, ঠিক আছে। আর এখানে বাইরে বসে তোমরা গল্প গুজব করতে পারবে, চা কফি খেতে পারবে, বসে সময় কাটাতে পারবে নিজেদের মতো। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু তোমরা নিজেরা গাড়ি পার্কিং করতে পারবে। গাড়ি যারা 4 হুইলার 2 হুইলার নিয়ে যাবে তারা তোমরা এখানে রাখতে পারবে, তার জন্য কোনো পার্কিং ফিস লাগবে না। আজকে ফার্স্ট রুম তোমাদেরকে দেখাবো কিন্তু গ্রাউন্ড ফ্লোরে একতলাতে 105 105 নম্বর রুম। আর রুমটা বাইরে থেকে একটু দেখে দিচ্ছি। তো এটা হচ্ছে কিন্তু 4 বেডরুম, খুবই সুন্দর। আর দেখতে হচ্ছে একদম হোয়াইট চাদর দিয়ে কিন্তু সুন্দর করে বেডশিট দেওয়া রয়েছে, দারুণ লাগছে। তো চলো এবার ভেতরে ঢুকে তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে রুমটার ভিউ, কিছুটা দেখতে পাচ্ছ, উপরে পাখা আছে, দুটো পাখা রয়েছে। আর এটা হচ্ছে পুরো রুমটা। তো এটা হচ্ছে পুরো রুমটা কিন্তু, আর এটা কিন্তু এসি রুম, চাইলে এটাকে নন এসিও করে নিতে পারো। আর রুমের পুরো রুমটাতে কিন্তু সুন্দর করে, খুব সুন্দর করে সাজানো আছে, দেখতে পাচ্ছ, সুন্দর পর্দা দিয়ে সুন্দর পেন্টিং করে কিন্তু পুরো সাজানো আছে। আর এখানে কিন্তু পরপর কিন্তু 3টে বেড রয়েছে, 1 2 3টে। এই বেডটাতে তোমরা 2 জন শুতে পারবে, আর বাকি 2টো যে বেড আছে তোমরা 1 জন করে শুতে পারবে। ঠিক কিন্তু দেখতে পাচ্ছ বেসিন রয়েছে, খুব সুন্দর একটা ডিজাইনিং কল রয়েছে, আর তার সাথে কিন্তু আয়না রয়েছে। আর এখানে কিন্তু সুন্দর জানলা আছে, জানলা দিয়ে কিন্তু বাইরের দৃশ্য দেখতে পারবে তোমরা। তার সাথে একটা সুন্দর জায়গা আছে যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে। আর এক কথায় কিন্তু রুমটা খুবই সুন্দর। আর ইলেকট্রিক চার্জেরও পয়েন্ট রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পুরো রুমটা কিন্তু বেশ লম্বা, অনেকটাই বড়। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু হোটেলে কিন্তু রুমের ওয়াশরুমটা দেখো, দারুণ একটা সুন্দর বেসিন রয়েছে, ডিজাইনিং কল বসানো আছে। আর সব থেকে বড় কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কিন্তু 100 একদম, দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, দেখতে পাচ্ছ, এই যে খুব নিট অ্যান্ড ক্লিন। আর একটা কোমোড দেওয়া রয়েছে এখানে, কিন্তু তার সাথে গিজারের ব্যবস্থা করা হয়েছে, শাওয়ারও রয়েছে, আর নিচে কিন্তু ডিজাইনিং কলও রয়েছে। তো এটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা। তো বন্ধুরা এটা ছিল কিন্তু এই রুমের কিন্তু রিভিউটা তোমাদেরকে দেখালাম। আর একটা কথা বলছি, কিন্তু এই হোটেলটা যেটা হচ্ছে 1 নম্বরের যে স্পেশালিটি, কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার, ঠিক আছে। মানুষ যেটা সবার আগে খোঁজে সেটা হচ্ছে কিন্তু পরিষ্কার, হ্যাঁ। তো এটা কিন্তু 1 নম্বর, 100 পরিষ্কারের দিক থেকে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই হোটেলে কিন্তু আনম্যারিড কাপল অ্যালাউ নেই, ঠিক আছে। যারা তোমরা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসবে তাদের জন্য অ্যালাউ আছে। তো চলো পরবর্তী একটা রুম দেখে নিচ্ছি।
বন্ধুরা কিন্তু দোতলা ছিল সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোর থেকে তো খুব সুন্দর একটা রুম নিয়ে এসেছে, একটা 302 নম্বর রুম। রুমে ঢোকার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাউটার লাগানো, এখানে কিন্তু ওয়াইফাই সিস্টেম আছে, ফ্রি ওয়াইফাই 24 ঘন্টা, ঠিক আছে। তো চলো রুমে যাচ্ছি, রুমটা তোমাদেরকে দেখাচ্ছি 302 নম্বর রুম, এসি রুম, সিঙ্গেল বেডের রুম, এসি রুম। তো এটা হচ্ছে কিন্তু রুমটা, তো এটা হচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এসি লাগানো আছে কিন্তু। আর পুরো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা এখানে ডেস্ক মতো রয়েছে, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। তার সাথে কিন্তু খুব সুন্দর একটা আয়না রয়েছে, এখানে ইলেকট্রিক চার্জার পয়েন্ট রয়েছে, আর দেখতে পাচ্ছি দরজার সাথে কিন্তু জামা কাপড় ধরনের হ্যাঙ্গার রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু পুরো রুমটা, এই যে এটা হচ্ছে রুমটা, খুব সুন্দর একটা বেড প্রোভাইড করা আছে, তার সাথে কিন্তু বালিশ দেওয়া রয়েছে, অনেকগুলো ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা করা রয়েছে। আর রুমের উপরে কিন্তু পাখাও রয়েছে, এসিও রয়েছে, চাইলে নন এসিও করে নিতে পারো, ঠিক আছে। একটা কথা বলে কি, সিঙ্গেল বেডের রুম, এসি রুম এর প্রাইস হচ্ছে এসিতে কিন্তু 1600 টাকা, আর যদি নন এসি করে নাও তাহলে কিন্তু তোমরা পাবে 800 টাকা। আর রুমের সাথে কিন্তু ওয়াশরুম রয়েছে এটা, তো চলো ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু রুমের ওয়াশরুমটা, ঠিক আছে, একদম মিডিয়াম, খুব বেশি বড় না, কিন্তু দারুণ ওয়াশরুমটা, খুব নিট অ্যান্ড ক্লিন। এই দেখতে হচ্ছে কোমোড দেওয়া রয়েছে, উপরে কিন্তু গিজারের ব্যবস্থা করা আছে, তার সাথে কিন্তু শাওয়ারও রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য কিন্তু একটা স্ট্যান্ড রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন, ডিজাইনিং কলও রয়েছে। তো এটা হচ্ছে কিন্তু এই রুমের ওয়াশরুমটা। বন্ধুরা তোমাদেরকে 302 নম্বর রুম দেখালাম, এর পাশেই কিন্তু আছে 303 নম্বর রুম। এবার তোমাকে এটা দেখাবো, চলো। এটা হচ্ছে কিন্তু 303 নম্বর রুম, এটা হচ্ছে দেখতে পাচ্ছ ডাবল বেডের রুম, দারুণ রুম, ঠিক আছে, খুবই পরিষ্কার, প্রত্যেকটা রুম কিন্তু পরিষ্কার খুব। আর উপরে কিন্তু পাখা লাগানো আছে, তার সাথে কিন্তু এসি হচ্ছে, এসি নন এসি কিন্তু দুটোই তোমরা করে নিতে পারবে। আর এটা হচ্ছে কিন্তু পুরো রুমটা, এই যে রুমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি আয়না রয়েছে, আর তার সাথে দেখতে হচ্ছে পর্দা দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো আছে। সামনে একটা খুব সুন্দর বড় জানালা আছে, এটা খুলে দিলে কিন্তু ফুরফুর করে হাওয়া ঢুকে যাবে। আর দুটো বেড রয়েছে, ওখানে একটা এখানে একটা, কিন্তু এই বেডটাতে মোটামুটি 3 জন শুতে পারবে, আর এখানে একজন, মানে 4 জন তোমরা শুতে পারবে। খুব সুন্দর একটা ডেস্ক রয়েছে, যেখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। এখানে ইলেকট্রিক চার্জার পয়েন্ট রয়েছে, ফোন চার্জ করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এই কিন্তু ওয়াশরুমটা, অ্যাটাচ ওয়াশরুম, কিন্তু ওয়াশরুমটা দেখতে পাচ্ছ শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কিন্তু কোমোটও আছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। তোমাদেরকে ভিতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে খুব সুন্দর একটা বেসিন রয়েছে ভেতরে, গিজারের ব্যবস্থা করা হয়েছে, আর তার সাথে কিন্তু আয়নাও রয়েছে। ওয়াশরুমটা কিন্তু দারুণ। বন্ধুরা 303 নম্বর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম 302 এর পাশে। আর এই রুমটা কিন্তু সিঙ্গেল বেডের রুম, এসি রুম, এটাকে চাইলে নন এসি করে নিতে পারো। এই রুমের প্রাইসটাও কিন্তু সেম, কিন্তু এসিতে যদি করো তাহলে কিন্তু 1600 টাকা, আর নন এসি যদি করো তাহলে কিন্তু 800 টাকা। আর সিজনে তোমরা প্রাইস বাড়ে কমে, এটা তো জানোই। আর তবে তোমরা একটু ফোন করে নেবে আসার আগে। তো চলো আমরা একটা নেক্সট রুম চলে যাচ্ছি। চলে এসেছি কিন্তু হোটেলের একদম টপ ফ্লোরে। আর আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি, এটা কিন্তু হোটেলের ডরমেটারি রুম। হ্যাঁ, মনে হচ্ছে তোমরা যারা বাস পার্টি আসবে, যারা বাসে করে পিকনিক করতে আসবে, একসাথে অনেক বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য কিন্তু এই রুমটা। তো চলো রুমটা তোমাদের একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ডরমেটারি রুম, ঠিক আছে, যারা তোমরা একসাথে অনেক লোক আসবে, যারা বাসে করে ঘুরতে আসবে, যারা পিকনিক করতে আসবে, ফ্যামিলি বা বন্ধু বান্ধব, তো তাদের জন্য কিন্তু তোমাদের এই রুমটা একদম প্রেফার করবে। আর দেখতে হচ্ছে কতটা বড় কিন্তু রুমটা, আর নিচে কিন্তু সুন্দর করে কার্পেট পাতা রয়েছে। আর তোমাদেরকে শর্টে দেখাচ্ছি। আর খুবই কিন্তু সুন্দর, দেখতে চারিদিকে পর্দা দিয়ে ডেকোরেশন করা আছে। আর টোটাল কিন্তু এসি রয়েছে, ওখানে একটা এসি রয়েছে, এখানে একটা এসি রয়েছে, আর ওখানে একটা এসি রয়েছে, কিন্তু টোটাল 3টে এসি রয়েছে। আর খুব সুন্দর, কিন্তু খুব বড় রুম। আর জানালার পর্দা সরালে কিন্তু দারুণ কিন্তু ভিউ পাওয়া যাবে, তোমাদের একটু দেখাচ্ছি আমি। তো এই জানালা দিয়ে কিন্তু ওই যে মায়াপুর ইস্কন মন্দিরে কিন্তু চূড়া দেখা যাচ্ছে, মন্দিরের একদম সামনে। আর এটা হচ্ছে কিন্তু ডরমেটারি রুমটা, দারুণ কিন্তু সুন্দর রুমটাতে লাইট দিয়ে ডিজাইনিং করা রয়েছে, কিন্তু একসাথে তোমরা অনেকেই থাকতে পারবে। আর হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদের যেটা দেখতে পাচ্ছি, এখানে ব্ল্যাঙ্কেট, কম্বলের সব ব্যবস্থা করা রয়েছে, বিছানাও কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে। বন্ধুরা তোমাদের কিন্তু সবকটা রুম কিন্তু দেখিয়ে দিলাম, ডরমেটারি রুম থেকে শুরু করে সিঙ্গেল বেড, ডাবল বেড, প্রাইসগুলো তোমাদেরকে বলেছি, ঠিক আছে। তো এবার চলো আমরা নিচে যাবো ম্যানেজারের কাছে হোটেল, আর তোমাদেরকে বাকি ডিটেলসগুলো দিয়ে দেবো। তোমাদের সাথে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ। আমাদের হচ্ছে গৌরাঙ্গী ভবন গেস্ট হাউস। আমাদের এখানে সামনেই হচ্ছে গোপালাস রেস্টুরেন্ট আছে একই বিল্ডিংয়ে, প্লাস এর সামনে বিশাল পার্কিং এরিয়া আছে এখানে। তারপর আমাদের মন্দিরের এটা ঠিক গীতা ভবনের পেছন দিকটায় আছে, এটা 6 নম্বর গেটের ভেতরে। আর আমাদের যেরকম গীতা ভবন, গোদা ভবন, ওইটা 4 নম্বর গেটের ভেতরে আছে। আমাদের ইস্কনের এইটা 6 নম্বর গেটের ভেতরে। এইটা হচ্ছে ইস্কনের ক্যাম্পাস এরিয়া। এটাকে ইস্কনের বিভিন্ন সব এরিয়া আছে, ইস্কনের বিশাল বড় এরিয়া। তো এইটা অভয়নগর বলে। তো এখানে আমাদের গৌরাঙ্গী ভবনে পার্কিং প্লাস এখন টোটো সার্ভিস ফ্রি দেওয়া হচ্ছে। মন্দিরের গেট থেকে আমাদের গৌরাঙ্গী ভবনে আপ ডাউন
আসা যাওয়া ফ্রি আছে। আর এখানে 2 বেডের, 2জনের 2 বেডের রুম আছে, 3 জনের 3 বেডের রুম আছে, 4 জনের 4 বেডের রুম আছে। তো যারা সব একটা গ্রুপ বাসে তাদের জন্য 25-30 জনের মতো, 25 জন 20-25 জনের মতো উপরে ডরমিটরি রুম আছে। সেখানে ম্যাট্রেস দেওয়া হয়, বাড়ি কমল প্লাস 3টা অ্যাটাচ বাথরুম আছে, গিজারে ওখানে সব ব্যবস্থা আছে। আর প্লাস এখানে আমাদের মিনারেল ওয়াটার আছে, এখানে ঠান্ডা গরম নর্মাল যে যেরকম জল আছে এরকম সাপ্লাই আছে। প্লাস 24 ঘন্টা আমাদের জেনারেটর সার্ভিস আছে ইলেকট্রিকে। তারপরে এখানে আমাদের তার সাথে প্রত্যেক গেস্টকে জলের বোতল দেওয়া হয়, তারপর তোয়াল দেওয়া হয়, হ্যান্ড ওয়াশ সব দেওয়া হয়। তো আমাদের বিভিন্ন সব নন এসি রুমের প্রাইস আছে, সেটা আমাদের gaurangiBhavan.com গিয়ে ওখানে লিস্ট দেখতে পাবেন। আর এখানে মন্দির থেকে গীতা ভবন থেকে আমাদের দূরত্ব মাত্র 700 মিটার, ওয়াকিং ডিস্টেন্স 8 to 10 মিনিটস। তো আমাদের এখন তাও আমাদের টোটো সার্ভিস পেয়ে যাবেন। আর আমাদের এখন বর্তমানে এই হচ্ছে সামার সিজন আর রেনি সিজনে এখন নন এসি 400 করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আর এসি 200 করে ডিসকাউন্ট দেওয়া আছে। আমাদের নন এসি 600 থেকে 2 বেড 600 থেকে আপনার হচ্ছে 1000 পর্যন্ত আছে নন এসি, আর এসি আছে 1400 থেকে 1800 এখন ডিসকাউন্টে। এটা আবার উইন্টার সিজনে গৌর পূর্ণিমার সময় যেগুলো নর্মাল প্রাইস ওই রকম হয়ে যাবে। তো হরে কৃষ্ণ। এখানে আমাদের বিভিন্ন সব জায়গা থেকে, বোম্বে, দিল্লি, ফরেনার সব জায়গা থেকে এখানে বুক হয় অনলাইনে। তো এখানে প্রত্যেক গেস্টকে সুন্দরভাবে আমাদের কেয়ার করা হয়, সব কিছু 24 ঘন্টা আমাদের সার্ভিস দেওয়া হয়, যা কিছু দরকার। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, হোটেলের পুরো রিভিউ তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমাদেরকে প্রত্যেকটা রুম কিন্তু দেখিয়ে দিয়েছি, কিন্তু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, এসি থেকে নন এসি, আর উপরে ডরমেটারি রুমটা দেখালাম তোমাদেরকে, ঠিক আছে। হোটেলটা কিন্তু সত্যি অসাধারণ। এর আগেও কিন্তু তোমাদেরকে মায়াপুরে অনেকগুলো হোটেল দেখিয়েছি, ঠিক আছে, রাস্তা দুধারে দেখিয়েছি। এটা জাস্ট একটু ভেতরে আছে, আর এটা কিন্তু একটু একটু ক্লাসিক টাইপের ব্যাপার আছে, ঠিক আছে, একটু অন্যরকম, একটু আলাদা ভাবে। যদি একটু নিরিবিলি পরিবেশ চাও, যে আমি একটু ফাঁকাতে থাকবো, যানজটের মধ্যে থাকবো না, এটা কিন্তু তোমার জন্য বেস্ট হোটেল। আর হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। একটা কথা বলে রাখি যে এই হোটেলে কিন্তু আনম্যারিড কাপল অ্যালাউ নেই, তোমাদেরকে আগেও বলেছি, এখানে আনম্যারিড কাপল অ্যালাউ নেই, ঠিক আছে। যারা তোমরা ফ্যামিলি আসছো, বন্ধুবান্ধব আসছো, ঠিক আছে। আর যদি আনম্যারিড কাপল নিয়ে কোনো তোমাদের কোয়ারি থাকে, সেটা তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেটা তোমরা একবার ফোন করে অবশ্যই জেনে নেবে, ঠিক আছে। আর তোমরা কবে আসছো মায়াপুর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর বাকি তোমাদের যা কোয়ারি আছে, ঠিক আছে, প্রত্যেকের কিন্তু আমি কিন্তু কোশ্চেনে অ্যান্সার দেবো, রিপ্লাই দেবো, ঠিক আছে। তো চলো এই বলে ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।